ওং সাঁইরাম, জয় সাঁইরাম। সাঁই বাবা বলে, আমার প্রিয় বাচ্চা, তোমার মন আজকাল চঞ্চল হয়ে গেছে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, স্থির না। তো তুমি নিজের মনকে খারাপ ভাবনা থেকে বের করে ভালো কিছু ভাবো। নাম জপে যে তোমার মন লাগতো না, তা এখন লাগবে। আজ তুমি যা জিনিস চাইবে আর যা তুমি আমাকে সবসময় চাও, তা আমি তোমাকে অবশ্যই দেব। আমি জানি তুমি অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু একটা কথা সব সময় মনে রাখবে, অন্ধকারের পর আলো অবশ্যই আসে। তুমি আমাকে বলেছ যে লোকে বলে ভগবানের বাড়িতে আলো থাকে, অন্ধকার না। কিন্তু বাবা, আমাকে দিতে এত দেরি করো না, যাতে আমার সাহসেই আমায় ছেড়ে চলে না যায়। আমার বাচ্চা, আমি তোমার এত করুণা ভরা প্রার্থনা শুনে আমি ভাবে বিভোর হয়ে গেছি। তুমি উদাস হও না, আমি সব সময় তোমার কাছাকাছি থাকি, তোমার সাথেই থাকি। তুমি মন থেকে আমাকে ডাকো, আমি একটু দেরি না করে তোমার প্রার্থনা শুনে তোমার কাছে চলে আসব। বাচ্চা, কর্মভূমি পৃথিবীতে বর্তমান কর্ম অনুসারে শ্রম করতে হয়, কিন্তু তুমি নিজের গুরুত্বপূর্ণ কাজ শেষ করে নাও। আর একটি কথা সব সময় মনে রাখবে, যখন সিদ্ধান্ত ঈশ্বরের হয় তা সর্বশ্রেষ্ঠ হয় তোমার জন্য। যে সিদ্ধান্ত আমি তোমার জন্য নিয়েছি তা তোমার জন্য উত্তম হবে। আর একটি কথা মনে রাখবে, সুখের সময় সবাই থাকে, কিন্তু দুঃখের সময় কেবল তোমার সাঁই তোমার সঙ্গে থাকে। আমার উপর বিশ্বাস রাখবে, আর আমি তোমার সব সমস্যা দূর করে দেব। তুমি শান্ত থাকো, আর আমার কৃপা তোমার উপর বর্ষণ হবে। তোমার এই রকম কোনো জিনিসের জন্য হায়রান হওয়ার প্রয়োজন নেই, কারণ আমি তোমার জীবনের জন্য কাজ করছি। তুমি চিন্তা করো না, ব্যাস তুমি আমার চমৎকারের প্রতীক্ষা করো। সঠিক সময় আসার পর সব ইচ্ছা পূর্ণ অবশ্যই হবে। আমি তোমাকে তোমার বিশ্বাসের থেকেও বেশি দেব, যার জন্য তুমি কখনো ভাবোই না। বাচ্চা, আমি তোমাকে প্রত্যেক সংকট থেকে রক্ষা করব, আর তোমাকে আমার উপর ভরসা রাখতেই হবে। যে জিনিস তুমি পাচ্ছ না তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে, তোমাকে ধৈর্য রাখতেই হবে। তুমি যত চিন্তা করলেও কিছু করতে পারবে না, কেবল তুমি নিজেই অসুস্থ হয়ে যাবে। যদি তোমার জীবনে কখনো এই রকম মনে হয় যা হয়েছে ভুল হয়েছে, তো তুমি বিশ্বাস রাখবে, উদাস হও না, ধৈর্য রাখবে। সব সময় এই পরিস্থিতিও তোমাকে অনেক কিছু শিখিয়ে যাবে, তোমাকে আগের থেকে বেশি বুদ্ধিমান আর একজন ভালো মানুষ বানিয়ে দেবে। জীবনে তোমাকে কঠিন সমস্যার মধ্য দিয়ে লড়াই করে যাওয়ার বিশ্বাস দেবে। তো জীবনে কোনো সমস্যাতে ঘাবড়ে যাবে না। যখন তুমি শিরডি আসবে, তো তখন আমি তোমাকে হাত বাড়িয়ে স্বাগত জানাবো। আমি সব জানি বাচ্চা, তুমি শিরডি আসতে চাও, কিন্তু তুমি এক পা বাড়াও, আমি তোমার জন্য 100 পা এগিয়ে আসবো। তুমি একবার চেষ্টা করো, আমি তোমাকে শিরডি অবশ্যই ডাকবো। সব ব্যবস্থা আমি নিজে করে দেব, তোমার কোনো চিন্তা করার প্রয়োজন নেই। যখন আমি তোমার কষ্টকে দূর করব, তো তুমি আমার বিশেষ পূজা করো, তোমার সব ইচ্ছা পূরণ করব বাচ্চা। আমি তোমার জীবনে অনেক তাড়াতাড়ি খুশি পাঠিয়ে দিচ্ছি, তুমি চিন্তা করো না। তুমি শুধু কর্ম করতে থাকো আর সামনে এগিয়ে চলো। যা চলে গেছে তাকে যেতে দাও, পিছনে ফিরে দেখবে না। তুমি চেষ্টা করতে থাকো, সফল তুমি অবশ্যই হবে। তুমি খুশি থাকো বাচ্চা, ভালো থাকো। তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে। শিরডির ভূমিতে যে দেই পা, বিপদ দুঃখ অনায়াসেই দূর হয় তার। সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ, কমেন্ট বক্সে ওং সাঁইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন। ওং সাঁইরাম, জয় সাঁইরাম।